প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে 2 জন সহ গ্রেফতার 17। রাজশাহী নিউ মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত 12 দোকানিকে সহায়তা। রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি কালামের শাস্তির দাবিতে মানববন্ধন। ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে 2 জন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 17 জন গ্রেফতার হয়েছে। সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে 2 জন গ্রেফতার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে 15 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 5 জন এবং অন্যান্য অপরাধী 10 জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন তৌফিকুল ইসলাম টনি ও তুষার। আওয়ামী লীগ কর্মী তৌফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুরাতন বিলশিমলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগ কর্মী তুষার রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার হাবিল মণ্ডলের ছেলে। রাজশাহী নিউ মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত 12 দোকানিকে আর্থিক সহায়তা দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে তারা এই সহায়তা দেন। ক্ষতিগ্রস্ত 12টি দোকানির পক্ষে আর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী তাজুল ইসলাম বাচ্চু। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য আফজাল হোসেন, উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ঈদের আগে এই দোকানিদের ঘর পুড়ে গেছে, এতে তারা পথে বসে গেছে, তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। তিনি বলেন, আমরা আশা করব রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এতে ব্যবসায়ীরা তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারবে। এর আগে গত 15 মার্চ শনিবার মধ্যরাতে নিউ মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে 12টি দোকান পুড়ে যায়, এতে ব্যবসায়ীরা একেবারে পথে বসে যান। রাজশাহীতে ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালামের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11:30টার দিকে মহানগরীর রেলগেট চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন ট্রাক মালিক সমিতির সভাপতি আল আমিন সরকার টিটু। মানববন্ধন থেকে জানানো হয়, গত 5 আগস্ট ছাত্র জনতার ওপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর অর্থের যোগানদাতা ট্রাক মালিক সমিতির দখলদার সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল কালাম বোয়ালিয়া থানায় গ্রেফতারকৃত অবস্থায় তার গুন্ডা বাহিনী কর্তৃক ট্রাক মালিক সমিতির প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আল আমিন সরকার টিটুর ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সে গত 5 আগস্ট ছাত্র জনতার হামলার মামলার আসামি। গত 15 মার্চ তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর কিছু বিএনপির দালাল তাকে ছাড়ানোর জন্য থানায় যায়। আমরা থানায় এর তীব্র প্রতিবাদ জানালে সে হামলা চালায় এবং অসৌজন্যমূলক আচরণ করে। নতুন করে আবুল কালাম এখন বিএনপি নেতার শাস্তি চাইছে। সে কোনোদিন বিএনপির রাজনীতি করেনি। ট্রাক মালিক সমিতির সদস্য সচিব আব্দুর রফ দিলীপ বলেন, সে আওয়ামী লীগের সাথে অর্থ যোগানদাতা হিসেবে আওয়ামী লীগের সাথে লুটপাট করেছেন। তাকে কেউ কেউ বিএনপির নেতা দাবি করছেন। আমরা বলে দিতে চাই, সে কোনোদিন বিএনপির রাজনীতির সাথে ছিল না। সে বিগত 15 বছর আওয়ামী লীগের স্বার্থ হাসিল করেছেন, ট্রাক শিল্প ধ্বংস করেছে। সে ছাত্র জনতার উপর হামলা করায় তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। ইসরায়েলি নৃশংস গণহত্যা এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী। বৃহস্পতিবার সকাল 10টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর শাখা নগরীর আলুপট্টি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন, কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের ওপর হামলা হয় তখন সবাই নিশ্চুপ।
যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। নেতারা ফিলিস্তিনি ভাইবোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। মিছিলে জামাতের মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম রেজা ওরফে ভুট্টোর বালুমহলের লাইসেন্স বাতিলের দাবিতে রাজশাহী 0 পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শুরু হওয়া এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ সেলিম রেজা ওরফে ভুট্টো দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু ব্যবসার মাধ্যমে পরিবেশ, নদী এবং জনজীবনের মারাত্মক ক্ষতি করে চলেছেন। তার বালুমহল পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয় জনগণের প্রতি দমন পীড়নের অভিযোগও তুলেছেন বক্তারা। মানববন্ধনে SM এখলাস আহমেদ রনি বলেন, ভুট্টোর মতো দুর্নীতিপরায়ণ ও দখলবাজ ব্যক্তির হাতে বালুমহলের লাইসেন্স থাকা একটি সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। প্রশাসন যদি সত্যিকারের জনগণের পাশে দাঁড়ায় তাহলে তার লাইসেন্স বাতিল করে তাকে আইনের আওতায় আনতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন আক্তারুজ্জামান টেনি। তিনি বলেন, একটি নিরীহ জনগোষ্ঠীকে জিম্মি করে প্রশাসনের ছত্রছায়ায় যারা ব্যবসা করে তারা কখনো জনবান্ধব হতে পারে না। মোহাম্মদ সেলিম রেজা ওরফে ভুট্টো শুধুই বালু ব্যবসায়ী নয়, সে হলো ক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি। বক্তারা আরও বলেন, প্রশাসন যদি ভুট্টোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয় তবে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।